বিশ্বনবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, 2 নাম্বার আমল হলো প্রতিদিন যদি ঘুমানোর আগে গোটা কোরআন শরীফ খতম করে ঘুমাইতে হবে। আয়েশার মন আবার খারাপ হয়ে গেল। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তোমার প্রশ্ন যত কঠিন হবে উত্তর চার চাইতে হাজার হাজার গুণ সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি ভয় খেও না, আমি কোরআন খতম করার কথা বলেছি বিদায় এক একটা আয়াত পড়তে হবে না, এক একটা অক্ষর পড়তে হবে না। কোনো বান্দা অথবা বান্দি যদি ঘুমানোর আগে সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহকারে 3 বার পড়ে, রব্বুল আলামিন ডাক দিয়ে ঘোষণা করে দেয়, এ মানদার মুসলমান, তোমরা পড়তে দেরি, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম গোটা কোরআন শরীফ খতম করার সওয়াব দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস শেষ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান মাসকে বিদায় দিয়েছেন, 5টি উপহার আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার হলো সিয়াম, 2 নাম্বার হলো কিয়াম, 3 নাম্বার হলো কোরআন, 4 নাম্বার হলো তাকওয়া, 5 নাম্বার হলো সাদাকা, মানে অভ্যাসের দাসে পরিণত করলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ জাগিরপাড়া মুসলমান, তাকায়া দেখো তোমাদের মতো কত কপাল পোড়া যুবক যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৌভাগ্য দেয় নাই, ক্ষমতা দেয় নাই, তোমাদের মতো কত কপাল পোড়া ভালো মুসলমান আজকে জান্নাতের পরিবেশে বসার সৌভাগ্য হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 5টা উপহার দিয়েছেন। 5টা উপহারের মধ্যে যে কোরআন দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন লাউহে মাহফুজকে জিজ্ঞাসা করলেন, হে লাউহে মাহফুজ, তোমাকে তোমার ভিতর কোরআন সংরক্ষিত রেখেছিলাম, তুমি যেই কোরআনটা আমাকে দাও। লাউহে মাহফুজ ডাক দিয়ে বলে, ওগো দয়ার মালিক, আমার কাছে তো কোরআন আপনি সংরক্ষিত করেছিলেন, এই কোরআন তো আমার কাছে নাই, আমি তো আপনার ফেরেশতা জিব্রাইলকে দিয়েছি। আল্লাহু আকবার বলে। শুধু জিব্রাইলকে যখন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওগো জিব্রাইল, তোমাকে যেই কোরআন দিয়েছিলে, লাউহে মাহফুজ থেকে যেই কোরআন সংরক্ষিত করেছিলাম, তোমাকে যাও লাউহে মাহফুজ কোরআন দিল, এই কোরআন তুমি কি করলা? হযরত জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো দয়ার মালিক, লাউহে মাহফুজ থেকে যেই কোরআন সংরক্ষিত করলাম, এই কোরআন আমার কাছে নাই, আপনার পয়গম্বর দুজাহানের বাদশাহ আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার নির্দেশনা অনুযায়ী মুহাম্মদের উপর নাজিল করেছি। আল্লাহু আকবার বলে। বিশ্বনবীকে যখন কোরআন দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি জিব্রাইলকে এতগুলি ফেরেশতার মধ্যে দামি করলাম, কারণ হলো হযরত জিব্রাইল কোরআন বার্তাবাহনা পৌঁছিয়ে দিয়েছেন নবীর কাছে, এই জন্য সমস্ত নবীর চাইতে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হযরত জিব্রাইলকে সব চাইতে দামি করেছি। আল্লাহু আকবার বলেন। শুধু এতেই নয়, মুহাম্মাদের উপর কোরআন নাজিল করার কারণে সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বদামি নবী হিসাবে মুহাম্মদকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলে।
শুধু এতেই ক্ষান্ত নয়, মুহাম্মদের যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছিল 365 দিন রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রাত শবে কদরের রাতকে দামি করেছেন। শুধু এতেই ক্ষান্ত নয়, রমজান মাসকে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে দামি করেছেন। এতেই ক্ষান্ত নয়, আমাদের নবীর উপর কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, এ মুসলমান আজকে জেনে থাকো মইনুমের মুসলমান, তোমাদের দ্বারা প্রমাণিত হলো তোমরা নবীর উম্মত হওয়ার কারণে সমস্ত নবী এবং রাসূলের উম্মতের চাইতে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বদামি বানিয়েছি। আল্লাহু আকবার বলে। ও মুসলমান, এর চাইতে আর দামি কিছু আসেনি? বলেন বলেন বলেন, এর চাইতে দামি আর কিছু নাই। বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর মসজিদে নববীতে বয়ান শেষে বাসার দিকে যখন রওনা দিবেন, ইতিমধ্যে মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানেননি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, কি প্রশ্ন করবা? নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি কি প্রশ্ন করবা আমাকে বলতে চাও? বিশ্ব নবী যখন বলছে, আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবী গো, আপনাকে যেই প্রশ্ন করতে চাই আপনি বলেন তো, আমরা কি আমল করলে কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারবো? সুবহানাল্লাহ বলেন। শুনবেননি? শুনবেননি? থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আজকে আমাকে বলে দেন, আজকে যে আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আপনি বলেন তো কি আমল করলে কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে জান্নাতের মধ্যে থাকব? বিশ্বনবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি একা নয়, আমি যেই 4টি আমলের কথা বলবো, কয়টি? জোরে বলেন, কয়টি? 4টি আমলের কথা বলবো। এই 4টি আমল তুমি আয়েশা একা নয়, এই 4টি আমল যদি কোনো বান্দা বান্দি আমল করে, আমি ঘোষণা করে দিলাম রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল হলো হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্দেশনা অনুযায়ী বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর বলেন, 1 নাম্বার হলো আমল হলো যে ঘুমানো প্রতিদিন যদি কোনো বান্দা অথবা বান্দি ঘুমানোর আগে যদি হজ করে ঘুমায়, তার নামে এটা উদাহরণ হলো আমার আয়েশার মন খারাপ হয়ে গেল। নবীজি ডাক দে বলে, আয়েশা তোমার মন খারাপ নেই? আয়েশা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 1 নাম্বার আমল হলো যে আপনি যে প্রতিদিন ঘুমানোর আগে হজ করে ঘুমানোর কথা বললেন, আপনার উম্মতেরা তো হজ করে ঘুমাইতে পারবে না। হজ করে ঘুমাইতে তো মক্কা শরীফে যাইতে হবে, কাবা শরীফে যাইতে হবে। হজ করার কথা বলেছি বিদায় তোমাকে মক্কা শরীফে যাইতে হবে না, তোমাকে কাবা শরীফে যাইতে হবে না। আমি ঘোষণা করে দিলাম, কোন বান্দা অথবা বান্দি যদি 4টি তাকবীর বলে, কয়টি? 4টি তাকবীর বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি তাকবীর যদি কোনো বান্দা বান্দি ঘুমানোর আগে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলে, ওই বান্দা বান্দির আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার যে আমলের কথা বলতেছিলেন, বিশ্বনবী ডাক দিয়ে বলে, আয়েশা রে,
2 নাম্বার আমল হলো প্রতিদিন যদি ঘুমানোর আগে গোটা কোরআন শরীফ খতম করে ঘুমাইতে হবে। আয়েশার মন আবার খারাপ হয়ে গেল। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তোমার প্রশ্ন যত কঠিন হবে উত্তর চার চাইতে হাজার হাজার গুণ সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি ভয় খেও না, আমি কোরআন খতম করার কথা বলেছি বিদায় এক একটা আয়াত পড়তে হবে না, এক একটা অক্ষর পড়তে হবে না। কোনো বান্দা অথবা বান্দি যদি ঘুমানোর আগে সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহকারে 3 বার পড়ে, রব্বুল আলামিন ডাক দিয়ে ঘোষণা করে দেয়, এ মানদার মুসলমান, তোমরা পড়তে দেরি, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম গোটা কোরআন শরীফ খতম করার সওয়াব দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলে। এই জন্য মুসলমান, এই জন্য কবরে যাইতে হবে, কবরের মাল সামান গুছাইতে হবে। আমি আপনি যদি শেষ হয়ে যদি গুনাহ নিয়ে কবরে যাই, আজকে যদি আমি আপনি গুনাহ নিয়ে কবরে যাই, পরের দিন রব্বুল আলামিন ডাক দিবে, এ গুনাহগার, এ গুনাহগার, এ নাফরমান। এই জন্য যদি বলে, তাহলে আপনার আমার মনের বেদনা সেই দিন কোথায় যাবে? সেই দিন আপনাকে আমাকে জাহান্নাম ছাড়ার কোনো উপায় হবে না। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। ঠিক কিনা? 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সুবহানাল্লাহ বলেন।